গুড মর্নিং গায়েস। এই আমার ভুট্টুর ক্ষেতে চলে আসলাম, পাখির ডাক শুনতে পাচ্ছি। এই হলো আমার ভুট্টুর ক্ষেত। এখন খেতে যাচ্ছি, প্রচণ্ড গরম লেগেছে, সাইকেল চলে এসেছি তো জ্যাকেট পরে আসছি, প্লাস গরম লেগেছে। এই হলো আমার ভুট্টুর ক্ষেত, মানে এই ভুট্টুটাকে আমি চাষ করেছি। তা আমার দেখতে আসলাম যে কি পরিস্থিতির মধ্যে আছে এখন, মানে ভুট্টু জমিতে জল দিতে হবে কি না সেটা দেখার জন্য আসা হয়েছে। কারণ আমি এক সপ্তাহ আগে এসেছিলাম স্প্রে করার জন্য, মানে ভুট্টুতে এক ধরনের পোকা লাগে। পোকা লাগার ক্ষেত্রে না, যেরকম এই পোকা, এরকম পোকা লাগে, এই পাতাগুলোকে খেয়ে নেয়, খেয়ে গাছটাকে দুর্বল করে দেয়। যে গাছটার যে বৃদ্ধি, মানে বড় হওয়ার যে শক্তিটা থাকে, সেটাকে নষ্ট করে যায়। এর জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে, স্প্রে আছে। এই যাই হোক, এই দেখো আমার ভুট্টুর মোচ চলে এসছে। এই দেখো আমার ভুট্টুর মোচ। যাই হোক, আই এম হ্যাপি, আমি খুব খুশি হলাম মোচটা দেখে। আমার ভুট্টুর মানে এবার যেটা বেবিকর্ন বলা হয়, বেবিকর্নটা আসছে। যাই হোক, তা আমার দেখে মনে হচ্ছে জমিতে ছ্যাঁচ লাগবে, যেহেতু জমি আমার শুকিয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে। এই সময় একটা ছ্যাঁচের দরকার। এই তো আসছে ভুট্টা, তা আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। এই তো ভুট্টা মানে এসে গেছে, ভুট্টা বার হচ্ছে। এই এক্সপ্রে প্রচণ্ড পোকা লেগে গেছিলো, প্রচণ্ড, এখনও পোকা আছে, দেখতে পাবেন পোকা। এই দেখো, এইভাবে খেয়ে না গাছটাকে দুর্বল করে দেয়। আমি এক সপ্তাহের মধ্যে দুবার স্প্রে করেছি এই পোকার কারণে, যাতে আমার এই ভুট্টাটাকে নষ্ট না করে দেয় পোকাতে। তা দুবার স্প্রে করার পর দেখছি ভুট্টাটা খুব ভালো হয়েছে। আর এর সাথে আমি একটা স্প্রের সাথে একটা সার প্রয়োগ করেছিলাম, মানে দিয়েছিলাম একটা ন্যানো ডিউপি। সেটা দেওয়ার পর দেখছি আরও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন তো এই সময় বৃষ্টি, মানে নেহর তো প্রচুর, মানে জ্যাকেট সব আমার ভিজে যাচ্ছে। এখন তো ভুট্টার গায়ে প্রচুর জল, আমার বুট স্যুট সব ভিজে যাচ্ছে একদম নেহরে। আমি তো সব ভিজে গেলাম। এটা হলো আখ, দিশি আখ। আমার সাইডে একজন দিশি আখ আছে। আমার ভুট্টু, আমার জমিতে এখন জলের প্রয়োজন।